বিতাড়িত শয়তান হতে মাওলা তোমার কাছে আশ্রয় চাইতেছি। পরম দাতা মহান দয়ালু তোমার নামে শুরু। হে আল্লাহ, আপনি আমার হৃদয়কে প্রশস্ত করে দেন, আমার মুখের জড়তা দূর করে দেন, আমার কাজকে সহজ করে দেন, আমার কথা যেন সবাই বুঝে আপনি সেই তৌফিক দান করে দেন। আমিন। মাননীয় প্রধান উপদেষ্টা ও বাংলাদেশের ছাত্র জনতা, সকল ধর্মের সকল দলের ভাই ও বোনেরা, মহান আল্লাহ তাআলা বাঙালি জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে কবুল ও মঞ্জুর করুন। আমিন। মাননীয় প্রধান উপদেষ্টা, আল কোরআনের ইসলাম হচ্ছে সম্পূর্ণ রাষ্ট্রীয় কাজ, আর সূরা ফাতিহা হচ্ছে ওই আরব সরকারদের রাষ্ট্রীয় শপথ, যাদের ভাষা আরবি, যাদেরকে আল্লাহ তাআলা সিরাতাল মুস্তাকিম দান করেছেন, সহজ সরল পথ। আর এই সহজ সরল পথ কি? এই সহজ সরল পথ হচ্ছে ওই আরব দেশে তেল, গ্যাস, স্বর্ণের খনি, ফল মূল ইত্যাদি নিদর্শন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের ফসল। আরব কি ছিল? আরব ছিল মরুভূমি। সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়। তিনি কোরআন পেয়ে দিনরাত পরিশ্রম করে সেই দেশে সেজদাকারী বাড়িয়েছেন, আর সেই সেজদাকারী বাড়ানোর প্রতিফলন দিয়েছেন আল্লাহ তাআলা তাদের দেশে উপহার, ওই তেল, গ্যাস, স্বর্ণের খনি, ফল মূল ইত্যাদি নিদর্শন। যে নিদর্শন মা মরিয়ম আলাইহিস সালাম মহিলা হয়ে ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারণ করেছে, যে আল্লাহ তাআলা অলৌকিক ভাবে সন্তান বানাতে পারে। আমার আল্লাহ কুদরতি আল্লাহ, অলৌকিক আল্লাহ প্রমাণ করেছেন মহিলা হয়ে, নিদর্শন রেখেছে পেটে, কলঙ্কিনী সেজেছে পৃথিবীতে। আর ওই আরবের সরকাররা, ওই ফিলিস্তিন, ইরাক, ইরান, ইয়েমেন, পাকিস্তান, কাতার, যাদের হরফ আরবি, তারা পুরুষ না কাপুরুষ, তারা ওই আল্লাহর নিদর্শন বিক্রি করে খাচ্ছে। তো খা, আল্লাহর বিধান মতো খা। আল্লাহর বিধান কি? সুন্নত হচ্ছে আল্লাহর বিধান, শরীয়ত হচ্ছে আল্লাহর বিধান। আর এই প্রথম বিধান হলো যে এক সেজদাকারী পাল্লাটা ভারী করতে হবে দুনিয়াতে, তাহলে দুনিয়া হতো জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতি খাবার দিতেন এই নবীর উম্মতদের। যেই জান্নাতি খাবার খেয়ে গেছেন সাহাবা আজমাইন, তারা পৃথিবী বিজয় করে গিয়েছিলেন। ইসলামের সোনালী যুগ ছিল 200 বছর। এই 200 বছর সোনালী যুগের ইতিহাস কোথায়? মাননীয় প্রধান উপদেষ্টা, এই আলেম সমাজ, যারা ইসলামী হেফাজতের ইসলাম, জামায়াতে ইসলাম, তারপরে ইসলামী আন্দোলন, কত ইসলাম, এত ইসলাম কই পেলেন? ইসলামে কি এত আন্দোলন আছে নাকি? আন্দোলন ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান কোরআন নাজিল হওয়ার আগে। সে তো কোরআনের বিজয় করে দিয়ে গেছে, না যায় নাই? আরব দেশে কি তেল, গ্যাস, স্বর্ণের খনি চোখে দেখো না? আলেম সমাজ, তোমরা কি অন্ধরা কি? তোমরা কিসের কোরআনের দাওয়াত দাও? তোমরা কিসের আল্লাহ ওয়ালা বানাও? তোমরা কোরআন পেয়ে হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আরব দেশে এনে দিয়ে গেছেন তেল, গ্যাস, স্বর্ণের খনি, ফল মূল ইত্যাদি নিদর্শন। আর তোমরা যে কোরআন পেয়েছো, এই কোরআনের নিদর্শন কোথায় তোমাদের? তোমরা কিসের কোরআন পাইলা? তোমরা কিসের দাওয়াত দিতেছো? 5 ওয়াক্ত নামাজ কিসের পড়াও? তোমরা কিসের ইমাম? ইমাম তো হচ্ছে রাষ্ট্রের প্রধান, যিনি সেজদা দিবে আজকে সেজদা দিবে দেশের ইমানদার জনগণদের নিয়ে। আজকে সন্ধ্যায় সেজদা দিলে আল্লাহ তাআলা আজকে তেল, গ্যাস, স্বর্ণের খনি দিবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ ওই তেল, গ্যাস, স্বর্ণের খনি দিতে কারখানা লাগে না। আমার আল্লাহ শুধু হও বললেই হয়ে যায়। তোমরা কোন আল্লাহ ইবাদত করাইতেছো আমাদের? তোমরা কিসের আল্লাহ দল? তোমরা ওই আরব কাফেরের দল, যারা ওই নিদর্শন বিক্রি করে খাচ্ছে। তারা মহিলার চেয়েও অদম। তোমরা কি? তোমরা কার চেয়েও অদম? তোমরা ওই কোরআনের আয়াত দিয়ে তোমরা ভিক্ষা করে খাচ্ছ, যে আয়াতে আল্লাহ আরবদের দান করতে বলেছেন তেল, গ্যাস, স্বর্ণের খনি, যেটা দান করলে পৃথিবীর মতো জান্নাত, আর সেটাকে তারা বানাইলো জাহান্নাম। আর তোমরা বানাইলা বাংলাদেশকে জাহান্নাম। আমরা 95% মুসলমান,
ওই প্রাতঃ নামাজ না পড়ে 2 ওয়াক্ত সেজদা দিবে আল্লাহ তাআলা দিত। ওই আল্লাহ সকাল সন্ধ্যা সেজদা দিতে বলেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে সেজদা দেন, ইমানদার জনগণদের নিয়ে আর বলেন যে আল্লাহ আপনি মহাপবিত্র, আপনি ইচ্ছা করলে আমাদের অলৌকিক ভাবে খাওয়াতে পারেন, অলৌকিক ভাবে পোশাক দিতে পারেন, পৃথিবীর সব দেশে সবকিছু দিতে পারেন। হে আল্লাহ, আরব দেশে যে নিদর্শন দান করেছেন, তেল, গ্যাস, স্বর্ণের খনি, সেগুলো আমাদের দেশে দান করেন। আমরা আরব দান করে নাই, আমরা দান করে পৃথিবীকে জানিয়ে দেব দুনিয়া ব্যবসা করার জায়গা না, দুনিয়া আপনার ইবাদত করা, আপনার নাজনে আমার ভোগ করা, আপনার শুকরিয়া আদায় করার জায়গা। আজকে দিবে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তেল, গ্যাস, স্বর্ণের খনি। আর যদি না দেয়, কালকে সন্ধ্যার পর আমাকে 0 পয়েন্টের সামনে আমার কতল করবেন। আর যদি আমার কথা সত্য হয়, ওই নামাজ যদি বাতিল হয়, সেজদা যদি শুরু হয়, তাহলে আলেম সমাজ যারা এই স্বাধীনতার পর থেকে আমাদের ঠকিয়ে খাচ্ছে, তাদের বিচার কি করবে সেটা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনার দেশে আপনি কোরআনের আইনে বিচার করেন, কে কাফের আর কে জালেম, কে মুসলমান, সেটার বিচার কোরআনে আছে। কোরআন কাফের মুনাফিক চেনার উপন্যাস। কোরআন নাকি? আসসালামু আলাইকুম।